এখনো তো কোনো সরকার গঠন হয় না, এখনো তো কোনো জাতীয় সরকার নির্বাচিত হয় না। এখনই দেখা যাচ্ছে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন ইউনিয়নের মধ্যে আমার আপনার বোন, আমার আপনার কন্যা, আমার আপনার মা দর্শিত হচ্ছে, আমার আপনার মা দর্শিত হচ্ছে। এই যে নাঙ্গলকোটের ঘটনা ভাইয়ারা আমার, গত কয়েকদিন আগের ঘটনা, এক পাতি নেতা তার 10 থেকে 12 জন কর্মীকে নিয়ে একই মায়ের পেটের 2টা বোনকে ধরে কয়েক ঘন্টা তারা অটো রিক্সার মধ্যে ঘুরাইয়া শেষ পর্যন্ত একটা মেল মেলের মধ্যে নিয়ে পালা কমে এক বোনকে আর এক বোনের সামনে 10 থেকে 12টা বখাটে, 10 থেকে 12টা জাহান্নামের কীট একের পর এক দর্শন করে স্যার ভিডিও করে রাখছে। চিল্লায়া বলি না আউযুবিল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা প্রায় সময় বলি, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সংবিধান না হবে ততদিন পর্যন্ত আমার বোনের ইজ্জত, আমার স্ত্রীর ইজ্জত, আমার মায়ের ইজ্জত, আপনার মায়ের ইজ্জত, আমার মেয়ের ইজ্জত কোনোদিনও রক্ষা হবে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? যে আসবে সে ওই ক্ষমতার দাপটে, যে আসবে সে ওই ক্ষমতার দাপটে আজকে আমার মেয়ের ইজ্জত, কালকে আপনার মেয়ের ইজ্জত, আজকে আমার স্ত্রীর ইজ্জত, কালকে আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট করবে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য আমরা বলি ভাই, তুমি যদি মুসলমান হয়ে থাকো, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তাহলে আল্লাহর কোরআনের রাজনীতি করো, আল্লাহর কোরআনের রাজনীতি করো। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর কোরআনের রাজনীতি করা তেমন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর কোরআনের রাজনীতি করা তেমন ফরজ। পর্দা করা যেমন ফরজ, আল্লাহর কোরআনের রাজনীতি করা তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, আল্লাহর কোরআনের রাজনীতি করা তেমন ফরজ। কথা ঠিক না ঠিক? কারণ যে আসবে সে এইভাবে অত্যাচার করে ভাইয়ারা আমার, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম করে বলি, এতে কোনো সন্দেহ নাই। যারাই ক্ষমতায় যাবে তারাই আমাদের উপর জুলুম করবে, যারাই ক্ষমতায় যাবে তারাই আমার আপনার মা বোনদেরকে দর্শন করবে, যারাই ক্ষমতা যাবে আমাকে আপনাকে বিনা অপরাধে হাতে পায়ে হ্যান্ডকাপ লাগায়া জেলখানায় বন্দি করে রাখবে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এই জন্য আমাকে আপনাকে আল্লাহর কোরআনের রাজনীতি করতে হবে। আল্লাহর কোরআন কখনো জুলুমকে সাপোর্ট করে না, আল্লাহর কোরআন কখনো সুরকে সাপোর্ট করে না, আল্লাহর কোরআন কখনো ডাকাতকে সাপোর্ট করে না, আল্লাহর কোরআন কখনো গুম খুন হত্যা সন্ত্রাসী নাশকতা এগুলাকে সাপোর্ট করে না। কথা ঠিক না ঠিক?